আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান সংস্থার একটি প্রশ্ন, পূর্ণমান 25, সময় 50 মিনিট। যেখানে আমাদের প্রশ্নপত্রে বলা রয়েছে প্রথমে, আপতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? সঠিক উত্তর 50 ডিগ্রি, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। এটা আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রে বলা রয়েছে। পরের প্রশ্ন দেখো, কোনটি নিয়মিত প্রতিফলন? আয়নার উপর যদি কোনো আলোর প্রতিফলন হয়ে থাকে সেটা হবে নিয়মিত প্রতিফলন। আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম কোনটি? ঈষৎ স্বচ্ছ মাধ্যম তাহলে হবে ঘষা কাঁচ। চৌম্বক দৈর্ঘ্য চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 0.86 গুণ। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে কাঠ। তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটে? উত্তর হবে তাড়াতাড়ি। পর্ব বা নোড দেখা যায়? উত্তর হবে কাণ্ডে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 7টি বলা রয়েছে, দেখো 1 গুণ 7। মূলের কোন অংশ মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে? উত্তর হবে মূলরম। আমের কোন অংশ রসালো শাঁসযুক্ত যা আমরা খেয়ে থাকি? উত্তর হবে মধ্যস্থক। পুংদণ্ডের মাথায় অবস্থিত স্থূল অংশটির নাম কি? উত্তর হবে পরাগরেণু। ওআরএসের পুরো নাম কি? উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? উত্তর হবে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম লেখো। ইলেকট্রিক ইল মাছ। এলইডির পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। বর্ণালী 7টি রং কি কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। পরের পেজটা দেখো কি বলেছে। চৌম্বক আবেশ কি? তড়িৎ চৌম্বকের একটি ব্যবহার লেখো। আলোর প্রতিফলন বলতে কি বোঝো? সমতল দর্পণ বা আয়নায় কোনো বস্তুর দৈর্ঘ্যের কি প্রতিবিম্বের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়? 2+1 বলেছে। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4। যৌগিক পত্র কাকে বলে? উদাহরণ দাও। বীজের বিভিন্ন অংশগুলির নাম লেখো। স্বপরাগযোগ হিতক পরাগযোগ বলতে কি বোঝো? অর্ধভেদ্য পর্দা কি? অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা খুব শীঘ্রই আপলোড করতেছি, সঙ্গে থেকো।